যাই হোক, আমরা বিস্তার পরিমাপের প্রথম পার্ট 1-এ যেটা আমরা বিস্তার পরিমাপ কি সে সম্পর্কে একটা আলোচনা করেছি এবং প্রকারভেদগুলো সম্বন্ধে একটা ধারণা দিয়েছি। যাই হোক, তোমরা যারা এই আমার চ্যানেলে আছো একটু ধারাবাহিকভাবে আলোচনাগুলো শুনবা, তাহলে সামঞ্জস্য থাকবে, তাহলে আমার এই চ্যাপ্টার সম্বন্ধে একটা পরিপূর্ণ ধারণা পেতে পারো। যাই হোক, আমরা বিস্তার পরিমাপের যে প্রথম যে প্রকারভেদটা আমরা পড়েছিলাম, অনপেক্ষ পরিমাপ পরিসর এবং আপেক্ষিক পরিমাপটা হচ্ছে পরিসরাঙ্ক। তাহলে আমরা এই দুটার সাথে আমরা সম্পর্ক দেখাবো এবং আমি আগেই বলেছি যে আমরা অনপেক্ষ এবং আপেক্ষিক পরিমাপগুলো একসাথে আলোচনা করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আসি কি পরিসর। এই পরিসরটা তোমরা আগেই অধ্যায়ে জানেছো যে রেঞ্জ তার পরিমাপের প্রধান যে প্রকারভেদটা হচ্ছে দেখো পরিসর। এই পরিসরটা আমরা মোটামুটি আগেই ধারণা পেয়েছি কোথায়, গণসংখ্যা নিবেশনে আমরা পরিসংখ্যান এই পরিসরটার সম্বন্ধে আগেই ধারণা পেয়েছি। তো পরিসরটা কি? পরিসরের মূল কথা হলো কোনো তথ্য সারির সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের বিয়োগফলকে আমরা কি বলছি বলো পরিসর। অর্থাৎ বড় মান থেকে ছোট মানের বিয়োগফলটাকে আমরা কি বলছি বলো পরিসর। অর্থাৎ কোনো তথ্য সারির দেখো সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের বিয়োগ ফলকে বা ব্যবধানকে বা কি বলো ব্যবধানকে পরিসর বলে। ঠিক আছে, তাহলে একে আমরা কি দ্বারা প্রকাশ করছি? একে আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। কি বলো? আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যেমন আমরা একটা বলি, যেমন দেখো 3, 5, 9, 18, 20 এই কয়টা সংখ্যা আছে, বলা হলো যে এর পরিসর কত। তা আমরা পরিসর আমরা নিতে পারি খুব সহজে। দেখো যে পরিসর আর সমান সবচেয়ে বড় মান হাইয়েস্ট ভ্যালু কত বলো 20 মাইনাস কত বলো 3, তাহলে কত হলো 17। তাহলে কি দাঁড়াচ্ছে যে পরিসরকে আমরা কি বলছি যে সবচেয়ে কোনো তথ্য সারির সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোট মানের বিয়োগফলকে আমরা কি বলো পরিসর বলছি। পরিসরকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। এখন পরিসরের অপোজিটে কি ছিল? পরিসরাঙ্ক। তাহলে এখন পরিসরাঙ্কটা কি দেখো, তাহলে এখানে কত, এটা আমরা 17 পেলাম। এখন দেখো পরিসরাঙ্ক যেটাকে আমরা বলছি কি যে কোএফিসিয়েন্ট অফ কি বলো রেঞ্জ। তো এইটার মূল কথা হলো দেখো পরিসরাঙ্ক যদি আমরা একটা সূত্রের সাহায্যে বলি CR। দেখো আমি পরিসর প্রথমে আমরা যেটা CR বলবো, দেখো যে পরিসর এটা কি বলো পরিসর, যেটাকে বলছে কি আর পরিসর। এবার তথ্যের সর্বোচ্চ মান মানে কোনো তথ্য সারির সর্বোচ্চ মান মাইনাস কি বলো সর্বনিম্ন মান, দেখো ইনটু কত 100। দেখো কি বলা হচ্ছে বলো, যে খুব ভালো করে বোঝো। তো আপেক্ষিক বিস্তার পরিমাপকে অবশ্যই আমরা কি দ্বারা প্রকাশ করব? শতকরা প্রকাশ দিয়ে। তাহলে পরিসরাঙ্ক কি হচ্ছে? পরিসরকে কোনো তথ্য সারির পরিসরকে ওই তথ্য সারির কি বলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের কি বলো যোগফল দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ করলে তাকে আমরা কি বলছি বলো পরিসরাঙ্ক। আবার বুঝে নাও, কোনো তথ্য সারির পরিসরকে ওই তথ্য সারির সর্বোচ্চ এবং কি বলো সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ করা হলে তাকে আমরা কি বলছি বলো পরিসরাঙ্ক। অর্থাৎ দেখো কোনো তথ্য সারির দেখো পরিসরকে ওই তথ্য সারির কি বলছে বলো সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ
করে শতকরায় প্রকাশ করা হলে তাকে পরিসরাঙ্ক বলে। ওকে, তাহলে অর্থাৎ পরিসরাঙ্ক যেটা আমরা আগেই বলেছি যে পরিসরাঙ্ক CR সমান পরিসর ভাগ কত তথ্যের সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান ইন্টু 100। তাহলে আমরা বিস্তার পরিমাপের প্রথম যে পরিমাপটা আমরা শিখলাম পরম বিস্তার পরিমাপ পরিসর এবং তার অপোজিটে আপেক্ষিক বিস্তার হচ্ছে পরিসরাঙ্ক। এটা সাধারণত অঙ্ক আসবে না, তোমরা যারা থিওরি জন্য পড়বা খুব ভালো করে বুঝে নাও যে এটা মুখস্থ করবে না, একটু বুঝে লিখবা। আমি যেভাবে লিখেছি এইভাবেই লেখার দরকার নাই, তুমি যদি এটা বুঝে লেখো তাহলেই হবে। ওকে, তাহলে এইটারে দেখো পরিসরাঙ্কটা কি হবে, এই উদাহরণের পরিসরাঙ্কটা কি হবে আমরা কিভাবে পাবো যে CR সমান কত, পরিসর কত পাইছি আমরা 17 আর সর্বোচ্চ মান কত বলো 20 যোগ কত 3, তাহলে ইন্টু কত 100, তার মানে 1700 ভাগ কত বলো 23, ভাগ করলে যা হবে সেটাই হলো তোমার কি বলো পরিসরাঙ্ক। অর্থাৎ 1700 ভাগ কত 23, তাহলে কত হলো 73 পয়েন্ট, দেখো 73 কত 91%। ওকে, তাহলে এটা হলো কি পরিসরাঙ্ক। যাই হোক, আমরা আবারও বলছি এই পরিসর এবং পরিসরাঙ্ক সাধারণত অঙ্ক থাকবে না, শুধুমাত্র তোমাদের থিওরির জন্য বা বেসিক কনসেপ্টের জন্য এটা জানবা। আমরা পরবর্তী যে পরিমাপটা অর্থাৎ চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধান নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।